একজন রাজনীতিবিদ ও সফল উদ্যোক্তা পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ। রাজনীতির ব্যস্ততা, দলের নেতৃত্ব আর মানুষের পাশে থাকার প্রয়াস সবকিছুর মাঝেও তিনি সময় বের করেন গরুর খামারের জন্য। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন সফল উদ্যোক্তাও। রাজনীতি তার দায়িত্ব, কিন্তু গরুর খামার সেটা তার ভালোবাসা ও শখ। একজন রাজনৈতিক নেতা হয়েও প্রাণীদের নিয়ে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের জগৎ। 2010 সালে মাত্র 4টি গরু দিয়ে যাত্রা শুরু করেন। আজ তার খামারে গরুর সংখ্যা প্রায় শতাধিক। গরুর খামার শুরু করেছি 2010 সাল থেকে। 10 সাল থেকে খামার শুরু করেছি। তো আস্তে আস্তে আজকে প্রথম 4টে গরু দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে 7টা, 8টা, 10টা এই করতে করতে আমার বিগত সময়ে আমার থেকে মোটামুটি গত বছর থেকে গরু আমি একটু বাড়িয়েছি। কারণ আমি পড়াশোনা করে কোনো আমার চাকরি আমিতে যাই নাই। আমার এখন এখানে আমি খামার, এটা আমার শখও আসলে, যে আসলে গরু থাকলে এখানে আসলে আমার যদি যত ক্লান্তি থাক, যত কষ্টই থাক, এই খামারে আসলে আমার মানে একটা প্রশান্তি পাই আমি। এই জন্য আমার মূলত খামার করা। পীরগঞ্জ উপজেলার ধুলগাড়ি গ্রামের মাহমুদুন নবী চৌধুরী পলাশ এখন একজন সফল খামারি। আমার আগে মানে মোটামুটি সময় দিতাম, কিন্তু ইদানিং খুব কম পারি, হয়তো 1-1.5 ঘন্টা সময় পাই। সিসি ক্যামেরা এখানে আছে, আমি সব সময় যখনই সময় পাই সিসি ক্যামেরার মাধ্যমে একটু আমি পর্যবেক্ষণ করি, দেখি কোথাও কোনো গরুর সমস্যা হইলো কি না। যেমন আমার জমি থেকে, আমার পৈতৃক জমি থেকে ধান উৎপাদন হয়, সেই ধান রেখে দিই আমি। আমার পৈতৃক জমি থেকে গম উৎপাদন হয়, মানে আমি নিজে করি, খামারের প্রয়োজনে করি, গম উৎপাদন করি, সেই গমটা আমি রেখে দিই। তারপরে আবার ভুট্টা, সেটাও আমি রেখে দিই, রেখে ধান, গম, ভুট্টা মিশ্রণ করে মেশিনে ক্রাশিং করে গরুকে খাওয়াই। আর পাশাপাশি ধানের যে খড়টা সেটাও রেখে দিই। আর আমার ঘাস উৎপাদন আছে, আপনি দেখতে পাবেন পাশেই কিন্তু আমার ঘাসের জমি আছে অনেক। এই ঘাসের জমি থেকে নেপিয়ার ঘাস, এই ঘাস এবং খড় আমাকে কিনতে হয় না। এবং ভুট্টা, গম, ধান এটাও কিনতে হয় না। কিছু খাবার আমরা হয়তো ওষুধটা কিনি, কিন্তু ওষুধের দাম অনেক বেশি। এছাড়া মোটামুটি আমার এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো রাইস মিল আছে, অটো রাইস মিলের থেকে আমি তুষ এবং ব্রান, তুষটা নিয়ে আবার মাড়াই করে ক্রাশিং করে ওটাকে গুঁড়ায় পরিণত করে গরুকে খাওয়াই, আর ব্রানটা খাওয়াই। এই আপনার এখানে সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে? এটা গরু সর্বোচ্চ গরু আমার এখানে 2.5 লাখ টাকা। আমার হলো সব দেশি জাতের গরু, সব দেশি, এখানে সব দেশি। 2-1টা ক্রস আছে, তাছাড়া সবই দেশি। এখানে যেটা মোটা তাজা করতেছি সেটা দেশি গরু, এবং কিছু আমার দেশি গাভী আছে, দেশি গাভী, সেগুলোও আমি মোটা তাজা করতেছি। কারণ আসলে সবাই এই গরু কিনতে পারে না, আপনার এড়ে গরু কিনতে পারে না, কারণ দাম অনেক বেশি। যার জন্য কিছু গরিব লোক আছে, তারা গাভী কোরবানি দেয়, তাদের জন্যও আমার এখানে ব্যবস্থা আছে। যে যেমন চাবে আর কি, যদি বেশি দামে সেটাও আছে। তারপরে আপনার যারা আপনার মধ্যবিত্ত তাদের জন্য আছে, নিম্নবিত্ত তাদের জন্য আছে। যে আসলে উদ্যোক্তা হলে প্রথমে নিজেকে সব কিছু উৎপাদন করতে হবে, বিশেষ করে ঘাস এবং ধান উৎপাদন করতে হবে। তার পাশাপাশি এখন সাইলেজ একটা প্রজেক্ট আসছে নতুন, সাইলেজও খাওয়াতে চাই, সেটার জন্য ভুট্টা উৎপাদন করতে হবে। ভুট্টা, ধান, গম এটা উৎপাদন করতে হবে, তাহলে খামার করা সম্ভব, এবং নিজেকে শ্রম দিতে হবে। কেউ যদি ছোট থেকে উদ্যোক্তা হতে চায়, তার জন্য কয়টা গরু দিয়ে শুরু করলে ভালো হবে? না, মোটামুটি যদি কেউ যদি কোনো কর্মচারী ছাড়া যদি করতে চায়, তাহলে তোমার 10টা গরু দিয়ে শুরু করতে হবে, এবং সেটা আমি মনে করি অবশ্যই দেশি গরু। তবে আপনি তো 4টা গরু দিয়ে শুরু করছেন, তাহলে আপনি কীভাবে সফল হলেন? না, আসলে আমি 4টে গরু দিয়ে শুরু করছিলাম, শুরু করতে করতে আস্তে আস্তে তখন আমি যখন দেখলাম আমি তো নিজে কাজ করতে পারি না, যার জন্য লোক রাখতে হচ্ছে, তখন আমি 4টে থেকে তখন নিজে কাজ করতাম, তখন 4টে গরু শুরু করছিলাম। পরে যখন লোক রাখতে হয়, তখন আমি তো 4টে থেকে আস্তে আস্তে গরু আর কি বাড়ানো হয়েছে, প্রস্তুত করা আছে। কেউ যদি গরু নিতে চান, কোনো যারা কোরবানি দিবেন, তা এখানে 100% আমি বলতে চাই, এখানে অর্গানিক খাবার খাওয়ানো হয়েছে, প্রাকৃতিক খাবার। এখানে কোনো ফিড খাওয়ানো হয়নি এবং কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি, শুধু অর্গানিক খাবার খেয়ে এখানে গরুগুলো প্রস্তুত করা হয়েছে। এবং আমি মনে করি যে এখান থেকে গরু নিলে মোটামুটি আপনারা ভালো মাংস পাবেন। অনলাইনে গরু বিক্রি করার এই প্রক্রিয়াটা আছে নাকি? হ্যাঁ, অনলাইনে গরু বিক্রি করা যাবে, আমরা কেজি হিসেবে। এখানে যদি কেউ চায় যে লাইভ ওয়েট হবে, এখানে আমার স্কেল আছে, স্কেল লাইভ ওয়েট দিয়ে গরু নিতে পারবেন যে কাউকে। তবে আমার বেশি ইচ্ছা যে আমি লাইভ ওয়েটে বিক্রি করব।
কেজি করতে হয়। তো আমার কাছে সরকারের কাছে আহ্বান যে বিশেষ করে এই যে ভ্যাকসিনেশন এগুলো আসলে খামারিদের ফ্রি দেওয়া হোক বিনামূল্যে, তাহলে আমার মনে হয় যে খামারিরা উৎসাহ পাবে এবং আরও খামার বৃদ্ধি পাবে। বিদেশ থেকে বাংলাদেশে মাংস রপ্তানি আমদানি করতে হবে না। এবং আমি মনে করি যে এখানে যদি প্রণোদনা দেওয়া হয় এবং কৃষি উদ্যোক্তা এবং খামারিদের মাঝে, তাহলে আসলে আপনার আমাদের দেশের চাহিদা মিটিয়ে বাইরে আমরা মাংস রপ্তানি করতে পারবো বলে আমরা আশাবাদী।